আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা ভালোবাসেন, যারা লাইভে আমার সাথে দেশ ও প্রবাস থেকে বর্তমানে জয়েন করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমার আওয়াজটি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানালে খুশি হব। আওয়াজটি ক্লিয়ার আছে কিনা সবাইকে জানালে খুশি হব। আমি লাইভে সাধারণত আসতে মন চায় না, কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট নিয়ে লাইভে না এসে পারলাম না। আজকের ঘটে যাওয়া ঘটনা হলো, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে পুলিশের সাথে আমার আজকে কথা কাটাকাটি হয়েছে এবং উচ্চস্বরে কথা বলেছি। লাইভটি ঠিক মতো প্রচার হচ্ছে কিনা একটু জানালে খুশি হব। পুলিশের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটাই আজকে, যারা আপনারা আমার সাথে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকে জয়েন করছেন, যে আমার ভিডিওটা দেখেছেন আলহামদুলিল্লাহ, সোহানুদ্দিন দোয়া চাই মেরে ভাই দোস্ত বুজুর্গ। ঘটনাটা হলো এই, আমি আজকে আমার গ্রামের বাড়ির মহিলা মাদ্রাসা প্লাস বাড়ির কিছু মাল সাবানা কেনার জন্য গুলিস্তান কাপ্তান বাজার গিয়েছিলাম। সাথে আমার মাদ্রাসার 4 জন স্টাফও ছিল এবং কাপ্তান বাজার মসজিদের কমিটির ভাইরাও ছিল আমার সাথে। আমি যখন মালপত্র কিনে, প্রায় 2-2.5 লক্ষ টাকার মাল কিনে গাড়িতে চড়ে যাচ্ছিলাম, তো কাপ্তান বাজার মসজিদের কমিটির সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি বলেন, হুজুর আজকের জোহরের নামাজটা আমাদের সাথে পড়বেন এবং লাঞ্চ করবেন। ওনারা আমার সাথেই ছিল, গাড়িতে ছিল। আমরা 4-5 জন মানুষ নামাজে দ্রুত যাওয়ার জন্য গাড়িটা চালাইলাম। চালিয়ে গুলিস্তান ফ্লাইওভার থেকে বাম দিকে টার্নিং নিয়ে এই কাপ্তান বাজারের রোডটা, আমি জানতাম না যে এই রোড দিয়ে 2 দিকে গাড়ি চলে না, কিন্তু আমার সামনে দেখলাম অটো রিক্সা যাচ্ছে, অহরহ অটো রিক্সা যাচ্ছে। ওই গাড়িটা দেখে কমিটির ভাইরা, মসজিদ কমিটির ভাইরা বললেন, হুজুর আপনি এই রোড দিয়ে যাওয়া যায়, আপনি যান, সমস্যা নাই, আমরা নামাজে যাব, তো কোনো সমস্যা হবে না। তো আমি তাদের কথা মতো, মসজিদের কমিটির কথার লোকের কথা মতো আমি অতি দ্রুত চালিয়ে গেলাম। তার প্রতিফলন আপনারা তো ভিডিওতে দেখছেন। পুলিশ এসে ব্যারিকেড দিল। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আপনি এই রাস্তায় গাড়ি ঢুকালেন কেন? আমি বললাম, ভাই আমি তো জানি না যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, আসা যায়, কিন্তু আমার সামনে তো গাড়ি যাচ্ছে, সরি ভাই, তারপর দুঃখিত, আমি দ্রুত নামাজে যাব বিদায় আমি গাড়িটি প্রবেশ করিয়েছি, আমাকে মাফ করে দেন। পট করে আমাকে পুলিশ কনস্টেবল বলে ফেললেন, আপনার লম্বা জুব্বা, লম্বা দাড়ি রেখে এই কাম হলো আপনাদের দ্বারাই সম্ভব। আমি যাদের কাছে জানতে চাই, লম্বা জুব্বা আর দাড়ি রাখা কি অপরাধ? আলেম হওয়া কি অপরাধ? বেশি বেশি শেয়ার করবেন লাইভটি। আলেম ওলামার মনের দুঃখ আগে যেরকম ছিল, ঠিক বর্তমান পুলিশের আচরণে সেই দুঃখগুলো আবার জেগে উঠছে। পুলিশ হায়নার রূপে আবার ফিরে আসছে। কিন্তু ডক্টর ইউনূসের আমলে পুলিশ এত বেপরোয়া ছিল না, এত বেয়াদব ছিল না। বর্তমানে পুলিশ এত বেয়াদব, উচ্ছৃঙ্খল। মাননীয় তারেক জিয়া সাহেব, প্রধানমন্ত্রী সাহেবকে বলবো, অতি দ্রুত আপনার প্রশাসনকে লাগাম দেন, তা না হলে আপনার ঘটে যাওয়া সে 5 আগস্টের কথা ভুলে যায়েন না। জনগণের অন্তরে কিন্তু পুলিশের প্রতি এখনো একটা বদনজর আছে। প্লিজ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আলেমকে ভালোবাসেন, আপনি আলেম বিদ্বেষী না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আইনমন্ত্রীকে বলবো, আপনি আলেমদেরকে ভালোবাসেন। আমি তার কাছে সরি বললাম, সাথে সাথে সে আমাকে বলল, লম্বা জুব্বা দাড়ি রেখে আপনাদের দ্বারাই এই কাজ সম্ভব। আমি বললাম যে দাড়ি রাখলাম,
লম্বা জুব্বা গায়ে দিলাম, এটা কি আমার অপরাধ? তাহলে আপনি যে ইউনিফর্ম পরছেন এটা গুন্ডার পোশাক, আমি এটা বলতে পারি না? আমি অপরাধ করতে পারি। সে আমারে বলছে মামলা দিবে, আমি ঠিক আছে মামলা দেন, আমার পোশাকের কথা কেন বললেন, আমার দাড়ির কথা কেন বললেন? সে আমাকে 3,000 টাকা মামলাও দিল, মামলার 3,000 টাকা আমি পেড করে আসলাম, তারপরে আমার গাড়ির কাগজটা দিল না। সে আমাকে হয়রানি করার জন্য গাড়ির কাগজটা আজমপুর থানায় পাঠাইয়া দিল। আমি মামলা কাটাবার জন্য গাড়ির কাগজটা আনার জন্য আমি সাথে সাথে 3,000 টাকা দিয়ে দিলাম। সে আমার টাকাও নিল, মামলার ইয়েও হলো। আমার 1 সপ্তাহ পরে যে কাগজ আনতে হবে আজমপুর থেকে, জাতির কাছে আমি জানতে চাই আলেম হয়ে কি অপরাধ করেছি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার আলেম ভাইরা আজকে আমার সাথে এই দুর্ব্যবহার করেছে। আমি পুলিশ ভাইকে বলছি যে ভাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মসজিদ কমিটির লোক আমার সাথে আছে, দেখেন বাম পাশে বসা, উনি আমাকে এখান দিয়ে ঢুকাইছে। আমি জানতাম না যে এই রোড দিয়ে আপনি নিষেধ। তারপর আমি সরি বলার পরে আমি রেহাই পাইলাম না। আমি মামলাও খাইলাম 3,000 টাকার, 3,000 টাকা আমি পেড করে আসলাম, আমার গাড়ির কাগজটাও দিল না। তার জিদ পুরা করার জন্য, সে আমাকে হয়রানি করার জন্য গাড়ির কাগজটা নিয়ে গেল। আমি দেশ ও প্রবাস থেকে যারা দেখেন বা ভালোবাসেন আমাকে, আমি হয়তো আজকে বিপদে পড়ছি, পুলিশের হয়রানির শিকার হলাম, আপনারও একদিন কিন্তু হবেন। এই পুলিশের বিপক্ষে যদি আপনি এখনো না দাঁড়ান, এই বেয়াদব, উচ্ছৃঙ্খল এবং ঘুষখোর, এবং আমার সামনে আর একটা কথা, আমার সামনে এক ট্রলির ড্রাইভার, সে লং রোডে ঢুকছে, মাল লোড করতেছে। কাপ্তান বাজার আপনারা জানেন, স্কোয়ার, সুন্দরবন স্কোয়ার যে মার্কেটটা, তার গাড়িতে মাল লোড দেওয়ার জন্য কয় টাকা জানি ঘুষ দিল আমার সামনে। আমি শুধু দেখি নাই, আরো 50 জন লোকে দেখছে। আস্তে করে হাতে গুঁজা ওই পুলিশের হাতে, যে আমারে বলছে দাড়ি টুপি নিয়ে কথা বলছে, তার হাতের মধ্যে টাকাটা ঘুষ চাইপা দিল। সে টাকাটা নিয়ে আস্তে করে চলে গেল, তারে সুযোগ করে দিল। তো যে ঘুষ দিল তারে সে সুযোগ করে দিল। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি নামাজে যাব, পরিচয় দিলাম, আমি গুনাহগার, তার কাছে রিকোয়েস্ট করলাম, তার প্রতিফলন আমি পাইলাম। বড় জুব্বা, বড় টুপি রেখে আমাদের দ্বারা এই কাম সম্ভব। আর যারা বাংলাদেশে এমপি, মন্ত্রী, তারা যদি রং রোডেও যায়, তাদের কোনো অপরাধ নাই। আমি শুধু দেশ ও জাতির কাছে জিনিসটা সরাহাতান বোঝাবার জন্য আপনাদের সামনে লাইভটি তুলে ধরলাম। আপনারা যারা যে যেখানে যে অবস্থায় আছেন, সবাই দোয়া করবেন, এবং এই জাতি যেন এই হায়নার মতো পুলিশের হাত থেকে আল্লাহ হেফাজত করে। প্রশাসনকে আমি বলবো, আইজিপি সাহেবকে বলবো, অতি দ্রুত আপনি বিগত ডিআইসি হাবিব, বেনজিরের মতো প্রশাসনকে লেলাই দিয়েন না। এই দেশের মানুষ সহজ সরল, নামাজি ভক্ত, আল্লাহ ভক্ত। তাদেরকে নামাজের কথা বললে, বিশেষ করে দাড়ি টুপি, ঠিক এই সুরাতেই আমি আজকে আমার এক বন্ধুর বাসায় বসে লাইভটি করলাম। সে তার অনুরোধে যে আপনি লাইভে যে কথাটা সারাহাতান বলেন। আমি আপনাদের সবার কাছে দাবি রাখবো, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, এবং পুলিশের এই অপকর্মের কথা, ঘুষ যারা দিতে পারে তাদেরকে ছেড়ে দেয়, আলেমুল আমাকে তারা ছাড়তে রাজি না। কারেন্ট চলে গেছে, মাফ চাই, মাফ করে